এখন প্রশ্ন উঠতেই পারে পিআর পদ্ধতির অসুবিধা কি তা নিয়ে। হ্যাঁ, এই পদ্ধতিরও কিছু দুর্বল দিক আছে। যেহেতু ভোটার ব্যক্তিকে নয় দলকে ভোট দেয়, তালিকা বানানোর ক্ষমতা দলের হাতে থাকে। এতে স্বজনপ্রীতি, স্বামী স্ত্রী বা আত্মীয় স্বজনকে মনোনয়ন দেওয়ার প্রবণতা বাড়াতে পারে। এছাড়া এলাকা ভিত্তিক সরাসরি প্রতিনিধি না থাকায় কোনো এলাকার সমস্যা সরাসরি দায় নেয়ার লোক নাও থাকতে পারে। আর এই জটিল পদ্ধতি সাধারণ মানুষের কাছে বোঝা কিছুটা কঠিন হতে পারে। এখন দেখা যাক কেন বিএনপি ও জামায়াত এই বিষয়ে বিপরীত অবস্থান নিয়েছে। বিএনপি সরাসরি ভোটের পক্ষে, কারণ অতীতের ফলাফল অনুযায়ী 2018 সালে তারা শতকরা 13 ভাগ ভোট পেয়ে 6টি আসন জিতেছিল। পিআর পদ্ধতিতে একই ভোট পেলে আসন হতো 39টি, যা তুলনামূলক ভালো হলেও বড় সাফল্য নয়। কিন্তু 2001 সালের মতো ভোট পেলে পিআরে তাদের আসন কমে যেত। জামায়াত বিপরীতে পিআরের পক্ষের জোরালো সমর্থক, কারণ 1991 সালে তারা শতকরা 12 ভাগ ভোট পেয়েছিল এবং 18টি আসন পেয়েছিল। পিআরে একই ভোট আসন হতো 36টি, প্রায় দ্বিগুণ।